এটিকে আমি হাইড করে দিলাম। তো প্রিয় ডপার, এখন আমাকে এই স্লিপটিকে ব্লেজারের যে 2 পিস স্লিপ আছে সেই স্লিপে রূপান্তর করতে হবে। আমি এভাবে স্লিপটি তৈরি করলাম কারণ আমরা যদি আর্টওয়ার্কটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে ফ্রন্টের সিম লাইন এবং ব্যাকের সিম লাইন একদমই অ্যাটাচ করা। সুতরাং ব্লেজারের স্লিপের যে আরও কিছু নিয়ম আছে সেভাবে তৈরি করতে গেলে আমাদের কিছু সময় অপচয় হবে, আর সে কারণে আমি এভাবে তৈরি করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, আজকের ভিডিওটি হলো ব্লেজার প্যাটার্ন টিউটোরিয়ালের 5ম নাম্বার ভিডিও। আজকের ভিডিওর শুরুতে আমি এই বেসিক স্লিপটিকে ব্লেজারের 2 পিস স্লিপ তৈরি করব, এরপর চলে যাব অন্য কাজে। এছাড়া আজকের ভিডিওতে আমি এই টিউটোরিয়ালটিকে শেষ করার চেষ্টা করব। তো প্রিয় ডপার, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। সে সাথে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে নিন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো প্রিয় ডপার, এ হলো আমার স্লিপ। এবার আমাকে এই স্লিপটিকে 2 পিস স্লিপে পরিণত করতে হবে। আমি যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন ফ্রন্টের সিম এবং ব্যাকের সিম। ফ্রন্টের সিম ফ্রন্টের যে প্রিন্সেস লাইন আছে এর সাথে অ্যাটাচ করা এবং ব্যাকেও একই লাইনে। সুতরাং এভাবে তৈরি করতে হবে। সুতরাং আমরা 2 পিস স্লিপ তৈরির যে একটি সাধারণ নিয়ম সেভাবে করব না। আমি স্লিপটিকে যেভাবে তৈরি করব, এটি হলো আমার মিডল লাইন। আমাকে এই যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটিকে ঠিক এখান থেকে মিট করতে হবে। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এ বরাবর একটি লাইন নেব, আর এখান থেকেও একটি লাইন নেব। এই পয়েন্ট দুটিকে আমি ইনসার্ট করে দিই যাতে পয়েন্টগুলো সরে যেতে না পারে। এবার আমি লেথেন মেজার দিয়ে এখানে স্ট্রেট মেজারমেন্ট নেব। তো দেখতে পাচ্ছেন 2.737, আমি 2.75 নেব। 2.75 এখানে দিয়ে দিলাম। এখান থেকে যদি মেজারমেন্ট শো করি, .25 এখান থেকে নেব আমি 3.25, আমি এ লাইনের সাথে দিয়ে দিলাম। একইভাবে আমাকে ফ্রন্ট পজিশনে এভাবে কিন্তু নিতে হবে। আমি এ বরাবর লাইন টানলাম, ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে 1 ইঞ্চি নেব, -1। এখান থেকে নেব -1.125। আমার লাইনটি ঠিক এভাবে আসবে। ডিলিট করে দিলাম, রিশেপ সিলেকশন করলাম এবং এখান দিয়ে শেপ দেব। এই অংশটিকে বড় করলাম। 2.75 এবং 3.25, 2.75 এবং 3.25। তো প্রিয় ব্যাপার, আমাদের শেপ আসতে চাচ্ছে না, সুতরাং আমি এখান থেকে একটু 3.25, আর এটি কিন্তু ওকে আছে। এবার ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, সেভ, কন্টিনিউ। ইনসার্ট সিলেকশন করলাম এবং এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম। যদি আমি মেজারমেন্টগুলো শো করি,
1.5 ইঞ্চি এবং 1.682। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে নেব -1.682। এখান থেকে হবে 1.560, মাইনাস দিতে হবে 1.560। এখানে আসবে এবং এখান থেকে যাবে এখানে। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন, ওকে। এবার আমি এই অংশটিকে বড় করব, এই লাইনটিকে প্যারালাল করব 0.5, অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করব, এ বরাবর দিয়ে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন, এই লাইনটি আসবে এখানে, বেজিয়ার সিলেকশন করলাম, এখান থেকে দেব এইখানে। অ্যাডজাস্ট টু লাইন, এই লাইনটিকে দেব এইখানে। এবার বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে দেব এইখানে। এই লাইনটিকে ডিলিট করে দিলাম। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমাদের স্লিপ ড্রয়িং ওকে। এবার আমি সিম করে বের করে নিব। এরপর থেকে সিম সিলেকশন করলাম। তো তার আগে ফাইলটিকে একবার সেভ করে নেই। তো প্রিয় টপার আমি বারবার ফাইলগুলোকে সেভ করি, কারণ কারেন্ট যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, অথচ আমার কাছে কোনো আইপিএস নেই। তো প্রিয় টপার বোঝা যাচ্ছে না, আমি এই অংশটিকে বড় করি। এইভাবে সিম করতে হবে, ওকে। একইভাবে এখান থেকে এ হলো আমার টপ স্লিপ। আমরা এখন এই দুটি সিম করলাম, এটিকে ডিলিট করে দেব। এই পেজ থেকে মেরি সিলেকশন করলাম এবং এখানে মেরি করব। তো প্রিয় টপার এখানে মেরি করার জন্য কোনো পয়েন্ট নেই, সুতরাং আমি এখান থেকে লাইন টানবো। মেরি সিলেকশন করলাম এবং এখানে মেরি করলাম। এই অংশটিকে বড় করে নিলাম। আমাকে ঠিক এ বরাবর নিতে হবে, সরি, মুভ মেরিস, এবং আমাকে এভাবে ডাউনে নিতে হবে, এভাবে হবে। তো প্রিয় টপার এখান থেকে কিন্তু আমরা একটু মডিফাই করতে পারি, আমাদের শেপগুলো আরো সুন্দর করতে পারি। আমাদের এই শেপ অনুযায়ী কিন্তু এটি হওয়া উচিত। তো প্রিয় টপার অরিজিনালি টু পিস ব্লেজার স্লিপ কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেলটিকে ভিজিট করে দেখে নেবেন। এবার ওকে, আমি প্যাটার্নটিকে ডিভোর্স করে দেব। কাপ পয়েন্ট অন করে দিলাম, এটিকে ডিলিট করে দিলাম। প্রিয় টপার ডিলিট করার আগে আমি F1 থেকে সিকোয়েন্স ডিভিশন দিয়ে মিডলে একটি পয়েন্ট নেব, ইনসার্ট করে দিলাম। এই অতিরিক্ত পয়েন্ট আমি ডিলিট করে দেব। গ্রিন লাইন টেনে দিলাম। আমি সাধারণ সিম অ্যালাউন্স দেব 0.4 এখানে দিয়ে দিলাম। তো প্রিয় টপার এখান থেকে আমরা কিন্তু সিম অ্যালাউন্স 1/2 ইঞ্চি দিতে পারি, কোনো সমস্যা নেই, বরং এখানে 1/2 ইঞ্চি দেওয়া উচিত। এবার আমি গ্রিন লাইন টেনে দিলাম, ওকে। তো প্রিয় টপার এখান থেকেও কিন্তু আমাদেরকে একই কাজ করতে হবে।
এখানে আমার অ্যালাউন্স হবে 1.75 আর প্যারালাল দিয়ে এখান থেকে একটি লাইন দিয়ে দেব 1.25। এখান থেকে আমি নেক্সট সেমিস্ট্রি ক্লিক করলাম এবং এখানে ক্লিক করে দিলাম। একইভাবে প্রিভিয়াস সেমিস্ট্রি দিয়ে এখানে। এবার ওকে। এই স্লিপটি তো ঠিক একই কাজ করতে হবে। প্রথমে সিম 1.75 এবার প্যারালাল সিলেকশন করলাম এবং 1.25 এখান থেকে প্রিভিয়াস সেমিস্ট্রি এবং নেক্সট সেমিস্ট্রি। তো প্রিয় ব্যাপার, আবার আমরা আর্টওয়ার্কগুলো দেখি। আমাদের ফন্ট পার্টের মধ্যে এখানে বাটন আছে আর এখানে আই হোল অথবা মার্কটি কিন্তু ঠিকমতো বোঝা যাচ্ছে না। তো প্রিয় ব্যাপার, এখানে প্যাটার্নের সিস্টেমটি দেখে মনে হচ্ছে এগুলো শো বাটন। তো প্রিয় ব্যাপার, এখান থেকে এগুলো আমি শো বাটন হিসেবে ধরে নিলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে দিলাম। ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, এখান থেকে ফাংশনাল হলেও এখান থেকে স্টিচ হবে এবং এর জন্য আমাকে অতিরিক্ত ফেব্রিক এখানে দিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে আমি একটি মার্ক নেব। আমি নেব 5 ইঞ্চি। আরেকটি মার্ক নেব। এটিকে প্যারালাল করব 3-4 অথবা 1 ইঞ্চি। আর জাস্ট টু লাইন এখানে অ্যাটাচ করে দিলাম। এটাকে সিলেকশন করলাম, F4 থেকে সিম এবং এখান থেকে সিম করলাম। এ হলো আমার প্যাটার্ন। আমি সিম অ্যালাউন্স দিয়ে দেব 4.4। তো দেখতে পাচ্ছেন ওকে। আমি এখান থেকে দিয়ে দেই 1.25। এখান থেকে চাইলে আমি একটি লাইন টেনে দিতে পারি। এখান থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করে এখানে অ্যাটাচ করে দিলাম। ওকে। একইভাবে তো আমি এটিকে ডিলিট করে দিই। এটিকেও প্যারালাল সিলেকশন করলাম। তো আমি আগে এখান থেকে পয়েন্ট নেব। এটাকে ইনসার্ট করলাম, এখান থেকে প্যারালাল করব। বেজিয়ার দিয়ে এভাবে টেনে দিলাম। একে সিলেকশন করলাম, F4 থেকে সিম। এখান থেকে হবে 1.75 1.75।
সে সাথে এটিকে প্যারালাল করতে হবে 1.25। এবার ওকে অ্যাটাচ এবং অ্যাটাচ করে দিলাম। এখানে এভাবে লাইন টেনে দিলাম। এ পর্যন্ত আমরা যে কাজগুলি করেছি এগুলো কিন্তু সবে আমাদের ফেব্রিক প্যাটার্ন। এবার আমাদেরকে লাইলিংয়ের প্যাটার্ন তৈরি করতে হবে। আমি এটিকে ডিলিট করে দিব। এবার চলুন আমরা লাইলিংয়ের প্যাটার্ন তৈরি করি। তো এ হলো আমার ব্যাক। আমি এ পর্যন্তই লাইনিং নেব। আমরা যখন হেম করব তখন এই 6 ইঞ্চি উপর থেকে মিডল পজিশনে এখান থেকে লুজ থাকবে এই লাইনিংটি। তাহলে এটি হবে আমার ব্যাক লাইনিং, BACK, ব্যাক লাইনিং 1:2। সিম অ্যালন সিলেকশন করলাম এবং 0.4.4। এরপর আসি ফন্ট। তো প্রিয়টাপার এখান থেকে মনে হচ্ছে এই প্যাটার্নের মধ্যে কোনো সমস্যা হয়েছে। আমার প্যাটার্নটি কিন্তু অনেক ছোট হয়ে গেছে, হয়তো বা ভুলক্রমে এখানে সিঙ্কেজ হয়েছিল। তো আমি এই প্যাটার্নটিকে আবারও সিম করব। এ হলো আমার ফন্ট। তো এখান থেকে ফন্ট লাইনিং নেওয়ার আগে এখান থেকে আমাকে ফন্টের ফেসিং আছে, ফেসিং তৈরি করতে হবে। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে একটি লাইন নেব, পয়েন্ট নেব, 1.5 -1.5 এবং এ পয়েন্ট থেকে নেব। বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে ঠিক এভাবে রিশেপ এবং এভাবে শেপ দিব। এ হলো আমার ফেসিং এর প্যাটার্ন। এ হলো ফেসিং আর এ হলো আমার ফন্ট। আমি এটিতে সিম অ্যালাউন্স দেব 0.4.4। সে সাথে গ্রিন লাইন দিয়ে দিলাম। এখানেও এভাবে দিয়ে দেব। সে সাথে গ্রিন লাইন দিয়ে দিলাম। তো এই ফেসিংটিকে আমি আবারও মেরি করব, চেক করে দেখার জন্য যে সঠিকভাবে হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে একটু সোজা হয়ে গেছে। আমি এই কারণে এটিকে মেরি করেছি। আমি এখানে পয়েন্ট দিলাম। রিশেপ এবং এখানে মিলিয়ে দেব। আমি আরেকটি পয়েন্ট নেব এইখানে। এবার ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। ফেসিং, ফন্ট লাইনিং ওকে। এরপর স্লিপ, এরপর সাইড প্যানেল, সিম এবং এ হলো সাইড প্যানেল। এখান থেকে অ্যালাউন্স হবে 0.4.4। এ হলো স্লিপ।
তো আমি ফাইলটিকে আরেকবার সেভ করে নেই, ফাইল, সেভ, কন্টিনিউ। আমি A4 থেকে সিম সিলেকশন করলাম এবং এটি হলো আমার স্লিপ প্যানেল 0.4.4। এটি হলো স্লিপ। এখান থেকে আমাকে যেভাবে করতে হবে, আমি প্যারালাল করব না, আমি সেমিটি দুটি পয়েন্টে ক্লিক করলাম, অ্যাডজাস্ট টু লাইন অ্যাটাচ করে দিলাম। এবার যদি সিম করি, এ হলো আমার লাইন সিম এবং এখান থেকে অ্যালাউন্স দেব 0.4.4। তো প্রিয় ব্যাপার, এখান থেকে বলে নিই, যদি স্লিপের মধ্যে এখানে ওপেনিং না থাকে তাহলে আমাদের স্লিপের এরকম প্রয়োজন নেই। ডাইরেক্ট স্লিপটিকে এখান থেকে সিম লাইন হবে এবং অ্যালাউন্সটি এই ছোট স্লিপের দিকে চলে যাবে এবং শো বাটন হবে। আর যদি ওপেনিং থাকে তাহলে ঠিক প্যাটার্নগুলো এরকমই হবে। আমি ফাইলটিকে আবারও সেভ করি, ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমাদের প্যাটার্নগুলো ওকে। এবার যদি আমি প্যাটার্নগুলিকে কি ভেরিয়েন্টের মধ্যে নিয়ে যাই তাহলে ওকে। তো প্রিয় ব্যাপার, আমি ভেরিয়েন্ট করব না। তো প্রিয় ব্যাপার, এবার আমি প্যাটার্নগুলিকে মেরি এবং অ্যাসেম্বল করব। এটি হলো আমার স্লিপের বডি এবং এটি হলো লাইলিং। স্লিপের লাইলিং এবং ফেব্রিক, ব্যাক এবং লাইলিং, সাইড এবং লাইলিং, কলার ফিনিশ। এটি হলো ফেসিং এবং এ হলো ফন্ট। আর এ হলো পকেট এবং ফ্ল্যাপ। আমি এখান থেকে ফিনিশটিকে বেরি করলাম, সে সাথে আমি এই পকেট ব্যাসটিকে নিলাম। মুভ মেরিস, এই ফেসিংটি আসবে ঠিক এইখানে, সরি এইখানে আসবে। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমার পকেট এবং ফ্ল্যাপ, ফেসিং এবং লাইলিং ওকে। এটি হলো স্লিপ ওকে। এটি হলো প্যানেল ওকে, সাইড প্যানেল ওকে এবং এটি হলো ব্যাক। তো প্রিয় ব্যাপার, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্যাটার্নগুলো কিন্তু ওকে। এই প্যাটার্নটি এখানে আসবে। আমাদের প্যাটার্নগুলো ওকে। আমি ফাইলটিকে সেভ করে দিলাম, ফাইল, সেভ, কন্টিনিউ। আর এরই সাথে আমি ওমেন্স ব্লেজার অথবা সুইট কোটের ভিডিও টিউটোরিয়ালটিকে এখানে শেষ করলাম। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন। শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।